সেটা হলো সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর ইহুদিরা যে কাজগুলো করেন আশুরার দিনে তারা রোজা রাখেন, আর ইহুদিদের বিপরীত তোমরা করো, তাদের মতো করো না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার শুরুর সময়ে কিছু মানুষ ইহুদিরা সেই সময় এই আশুরার দিনে রোজা রাখা শুরু করে দিয়েছে, রোজা রাখলো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এদিনে তোমরা কি জন্য রোজা রেখেছো, কারণ কি? ইহুদিরা জবাব দিল, এদিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া পার হয়ে তার দলবল সহ মুক্তি পেয়েছিল, আর ফেরাউন ও তার দলবল এদিনে আগুনে এদিনে পানিতে ডুবে দলবল সহ ধ্বংস হয়ে গিয়েছিল। এজন্য শুকরিয়াতান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ আদায় করেছিলেন, রোজা রেখেছিলেন, এই শুকরিয়াতান ও আমরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া স্বরূপ আমরাও এদিনে আশুরার দিনে রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে ভালোবেসে আশুরা উপলক্ষে তোমরা রোজা রাখতে চাও, রোজা রাখতে পারো। তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের হক বেশি, আমাদের মহব্বত বেশি, আমাদের অধিকার বেশি। আমরাও এই দিনে রোজা রাখবো। সাহাবীদেরকে রোজা রাখার জন্য রাসূল আদেশ করলেন, সাহাবায়ে কেরাম আদেশ করলেন, রাসূলকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এদিনে আশুরার দিনে রোজা রাখি তবে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, তারা তো এদিনে রোজা রেখেছে, আমরা যদি তাদের দেখা দেখে রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে গেল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি রাসূল বললাম, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যেরকম রোজা রাখে আশুরা উপলক্ষে এরকম রোজা তোমরা রেখো না, বরং আমি আল্লাহ রাসূল তোমাদেরকে বললাম, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, যদি তোমরা রোজা রাখতে চাও, আশুরার এই দিন উপলক্ষে যদি রোজা রাখতে চাও, তাহলে আমি রাসূল আগামী বছর ইনশাআল্লাহ এই আশুরার আগের দিন রোজা রাখবো, তোমরাও রোজা রেখো, আশুরার দিনও রোজা রেখো। আল্লাহ রাসূল বললেন, শোনো, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া সুমু বাদাহু ইয়াওমান, আশুরার এই দিনে রোজা রাখো এবং আশুরার আগের দিনে রোজা রাখো, অথবা আশুরার পরের দিনেও একটা রোজা রাখো, তাহলে আর ইহুদিদের সাথে সামঞ্জস্য হলো না। এই হাদিসটি জামউল ফাওয়ায়েদে এসেছে, ইবনে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।